ভাইজান রে আমার শিক্ষিত ভাইয়েরা, আজকে যারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের কথাগুলি বুঝতে পেরে আমার দিকে চেয়ে তাকিয়ে আছেন, আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুন। আল্লাহ আপনাদের কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে আমার আল্লাহ যেন আপনাদের আমল নামাখানা ডান হাতে দিক, এই দোয়াটা আমি মাবুদের দরবারে করি। ভাই গো, আমি কোনো বানানো কেসা বলতে পারি না, আমার অভ্যাস খারাপ। আমি কোনো বানানো কেসা বলতে পারি না, আমি কোনো বানানো গল্প বলতে পারি না, এটাই আমার চরিত্র। কিন্তু বন্ধু, আমি মনিরউদ্দিন যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে কথা বলার শক্তি দিয়েছে, আমার রাসূল এবং আমার আল্লাহ ছাড়া অন্য কোনো কথা আমার মুখ দিয়ে বের হতে শরম পায়। রাসূল বলেন, সাহাবীরা রে, সেই দিন মানুষের অবস্থা এমন হয়ে যাবে, মানুষ সহ্য করতে পারবে না, মানুষ দৌড়া দৌড়ি করবে। ভাই গো, মানুষ সেই দিন মাবুদের দরবারে হাত দুটি বাড়িয়ে কামনা করবে, আল্লাহ আর সইতে পারি না, আর সহ্য হয় না, আর বাঁচতে চাই না। কিন্তু আজকে মানুষ মরতে চায় না, আজকে মানুষ মরতে চায় না। কেউ আছো গো, হাত তুলে একজন বলবে, মনিরউদ্দিন হুজুর আমি আজকে মরব। আছেন কেউ? আজকের ময়দানে পাবেন না, বাংলার মাটিতে পাবেন না, ভারতের মাটিতে পাবেন না, বিশ্ব জগতে পাবেন না। সে নিজে থেকে স্বেচ্ছায় মরতে চায়। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা, কেউ সুস্থ মস্তিষ্কে মরতে চায় না। যখন বড় জুলুমের মধ্যে জান বাঁচানো মুশকিল, তখন সে সুসাইড করে মারা যায়। কিন্তু ওর হৃদয় থেকে মরে নাই, ও সুস্থ মস্তিষ্কে মরে নাই। সুস্থ মস্তিষ্কে কেউ মরতে চায় না, আমরা সকলেই বাঁচতে চাই। আমাদের মালদার হরিশ্চন্দ্রপুরের আমার গ্রামের উত্তর পাড়ার সেলিমের দাদু, কার দাদু? সেলিমের দাদু। আপনারা শুনেছেন কোনদিন? আমি বলছি শুনেন। আমাদের উত্তর পাড়ার সেলিমের দাদু 4 বছর থেকে বিছানায় পড়ে আছে। ক বছর থেকে? 4 বছর থেকে